বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবাদের জীবনের ঘটনা শুনি। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদেরকে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করছেন এবং কি তাদেরকে জান্নাতি সুসংবাদ দিয়েছেন। তো এই দিন আমরা আমাদের কাটালো করছেন সাহাবাই কেরাম। আমরা সাহাবাদেরকে অনুসরণ করে চলবো, তাহলে আমরা তাদের সাথে আমাদের হাসর নাসর হবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সাহাবাদের ঘটনা শুনবো, তাদেরকে অনুসরণ করে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাহাবাই কেরাম কাফেরদের সাথে যুদ্ধ করছে কি নিয়া? কাফেররা চাইছে কালেমার বাতি জ্বালা দেওয়ার জন্য, আর সাহাবাই কেরাম চাইছেন কালেমার বাতি নিভাই দেওয়ার জন্য। তো এই জন্য কাফেররা কী করছে, মুসলমানেরকে এরকমভাবে একবারে মারে ফেলানোর জন্য এরকমভাবে তারা চক্রান্ত করে এরকমভাবে যুদ্ধ শুরু করলেন। তখন সাহাবাই কেরাম এটা প্রতিহত করলেন। তো এই জন্য আমরা সাহাবাদের ঘটনা শুনি। নবী কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের উপকূলের 300 লোকের একটি জমাত পাঠাইয়াছিলেন। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নিযুক্ত করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি থলির মধ্যে হাদিয়া স্বরূপ কিছু খেজুর তাহাদেরকে দিলেন। তাহারা 15 দিন সেখানে অবস্থান করিলেন এবং খেজুর ফুরাইয়া গেল। কাফেলার মধ্যে হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি মদিনায় ফিরিয়া আসার পর ওটের মূল্য আদায়ের ওয়াদা করিয়াছেন। 7 দিন নিকট হইতে ওট খরিদ করিয়া জবাই করতে শুরু করিলেন। এরকমভাবে ওট জবাই করা শুরু করিলেন। কিছুদিন পর কাফেলার আমির এই ভাবিয়া যে সোয়ারি শেষ হইয়া গেলে ফিরিয়া যাওয়া কষ্টকর হইয়া যাইবে, তাই ওট যাবা নিষেধ করিয়া দিলেন এবং সকালের নিকট তাহাদের নিজেদের যে পরিমাণ খেজুর মজুদ ছিল তাহা একটি থলিতে রাখিলেন। দৈনিক একটি করিয়া খেজুর বন্টন করিয়া দিতেন। যাহা চুষিয়া তাহারা পানি পান করিয়া লইত। রাত পর্যন্ত তাহাদের এই খাবার ছিল। বলিতে সহজ, কিন্তু যুদ্ধের ময়দানে সেখানে শক্তি সমর্থন প্রয়োজন রইয়াছে। সেখানে একটি খেজুরের উপর সারাদিন কাটিয়ে দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। সুতরাং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানার পর যখন এই ঘটনা লোকদেরকে শুনাইতেন, তখন জৈনিক সার্গে জিজ্ঞাসা করিলেন যে একটি খেজুর দ্বারা কি হইত? তিনি বলিলেন, একটি খেজুরের মূল্য তখন বুঝে আসিল যখন একটি খেজুরও ছিল না। তখন ক্ষুধার থাকা ছাড়া আর উপায় রইল না। তারপরে গাছের শুকনা পাতা জড়িয়া সাফাইয়া পানিতে ভিজাইয়া খাইতাম। অসহায় মানুষকে সব কিছু করিতে বাধ্য করে। প্রত্যেক কষ্টের পর আল্লাহ তাআলার পক্ষ হইতে সহজ ব্যবস্থা হয়। এই সকল দুঃখে কষ্টের পর আল্লাহ তাআলার পক্ষ হইতে সহজ ব্যবস্থা হইল। এই সকল দুঃখের কষ্টের পর আল্লাহ তাআলা সমুদ্র হইতে তাহাদের নিকট আম্বর নামক মাছ পাঠাইয়া দিলেন। মাছটি এত বড় ছিল যে 18 দিন পর্যন্ত তাহারা উহা হইতে খাইতে থাকিলেন এবং মদিনা মনোরা পর্যন্ত ফুসাইয়া উহার গোস্ত স্বরূপ তাহাদের সঙ্গে ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যখন সফরের বিস্তারিত ঘটনা বলা হইল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা আল্লাহ তাআলার একটি রিজিক ছিল যাহা তোমাদের জন্য পাঠাইয়াছে। তা যুদ্ধের ময়দানে শক্তি সমত প্রয়োজন, সেইখানেও আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। তো পরীক্ষা যখন পাস করছেন, তখন আল্লাহ তাআলা বিশাল বড় মাছ পাঠা দিছে
ওই মাছের তেল দিয়া বাজ্যা মাছ খাইতো। 300 জন সাহাবা 18 দিন তুমি খায়ও শেষ করতে পারে নাই। তাহলে কত বড় মাছ হতে পারে। তা আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে প্রথমেই ফাটা দিতে পারতো। আল্লাহ তাআলা দেখছে কি তারা আমার উপর অটল আছে কি না। দেখছে তারা না খায়ও এই দিনের মেহনত করতে আছে, হ্যাঁ, কাফেরদের সাথে যুদ্ধ করতে আছে, প্রতিরোধ করতে আছে। তখন আল্লাহ তাআলা কী করলেন, তারপরে আল্লাহ তাআলা মাছ ফাটা দিছে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকেও খায়া না খায়া আল্লাহ তাআলার হুকুম মানার তৌফিক দান করুক। আমিন। ও আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।